আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? আমাদের ঘোরাফেরা একদম শেষ। এই মুক্তিযোদ্ধা জাদুঘরের বিকেলও ছিল, কারণ আমরা আসছি বাসা থেকে 4টায়। তাই বিকেলে তো আর বাসায় ফেরার কোনো মানেই হয় না, কারণ বেরোতে বাসা থেকে পারমিশন নিতে অনেক কষ্ট হয়। এটা ছেলেরা তোমরা বুঝবে না, এটা ভুক্তভোগী শুধু আমরা মেয়েরা, যে কত কষ্ট করে কত ম্যানেজ করে বাসা থেকে বের হতে হয়। সো কোনো প্রশ্নই ওঠে না এখন এখান থেকে বেরিয়ে বাসায় যাবো। এখন আমরা কোথায় যাব? এখন যাব আমরা ব্লেস পার্কে। এখানে একটা লিফলেট টানানো ছিল। এখানে লেখা ছিল কোন দিন খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে। যাই হোক, একটা রিক্সা করে রিক্সায় উঠে মনের সুখে বাতাস খেতে চুলগুলো একদম বেঁধে নিয়েছিলাম। এত গরম লাগতেছিল। আচ্ছা, তোমরা মেয়েরা কে আছো? হাত তুলো তো একটু। হ্যাঁ, আমি তোমাকেই বলছি যে মন খারাপ হলে, মনে কষ্ট পেয়ে তার কথা ভেবে বা তাদের কথা ভেবে একদম ঘরের কোণে বসে থাকো বলো তো? নিজেকে হ্যাপি রাখার মতো সুখ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। সেলফ লাভ সবার আগে। কারণ তোমার সুখের খবর তুমিই রাখবে। আর তুমি যখন কষ্ট পাবে, তখন তোমার হাত দিয়েই ওই চোখের পানি মুছতে হবে। তাই বলে কি, মানুষের লাইফে পার্ট অফ লাইফ কষ্ট, দুঃখ কষ্ট থাকবেই জীবন যতদিন আছে। তাই বলে নিজেকে ডিপ্রেশনে রাখার কোনো মানে নেই। নিজেকে যত ভালোবাসবে, নিজে যত কেয়ার করবে, নিজেকে যত ট্রিট করবে, তত বেশি হ্যাপি থাকবে।